ইতিহাসের জন্ম দেওয়ার সব সময় আনন্দের, কিন্তু সেই ইতিহাস যদি হয় সুপার ওভারে হারের, তাহলে সেটাকে আনন্দ বলবো নাকি ব্যথা? সেই প্রশ্ন এখন গোটা জাতির মনে। একটি ক্যাচ ড্রপ, একটি নো বল আর কিছু অদ্ভুত সিদ্ধান্ত, সব মিলিয়ে ইতিহাসের পাতায় লেখা হলো এক নতুন অধ্যায়, যার নাম প্রথম সুপার ওভার কিন্তু সুপার ফ্লপ পরিকল্পনা। পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজের মুখে তখন উজ্জ্বল হাসি দেখে মনে হতে পারে বাংলাদেশ বুঝি জিতেছে, কিন্তু স্কোর কার্ড বলছে বাংলাদেশ হেরেছে, সেটাও সুপার ওভারে। শেষ বলে বরকার ৩ রান, খারি পিয়ারের বলটা আকাশে তুলে দিলেন, আর উইকেটকিপার নুরুল হাসান নিজেই ধরতে গেলেন, কিন্তু বল হাত ছুঁয়ে পড়ল মাটিতে। ম্যাচ গেল সুপার ওভারে। এই এক ক্যাচই বদলে দিল পুরো ম্যাচের রূপ। বাংলাদেশের ইতিহাসের প্রথম সুপার ওভার, কিন্তু ফলাফল হার, হতাশা আর প্রশ্নের পাহাড়। মিরাজ বললেন, আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা, প্রথমবারের মতো সুপার ওভার। কিন্তু প্রশ্ন হল, এই অভিজ্ঞতা থেকে আসলে কি শিখল বাংলাদেশ? সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১০ রান, বাংলাদেশ পায় ৪টি অতিরিক্ত রান, তবু করতে পারে মাত্র ৯, হারায় সৌম্য সরকারের উইকেট। ওভারে ২টি ওয়াইড, একটি নো বল, মানে সুযোগ ছিল বিশাল, তবু বাউন্ডারি মারার চেষ্টাই শেষ হয়ে গেল সব। এখন আসল প্রশ্ন, রিশাদ হোসেনকে কেন নামানো হলো না? যে ব্যাটসম্যান পুরো ম্যাচে মারলেন ছক্কা ৪ মিলিয়ে ৩টে করে, যিনি একই বোলার আকিল হোসেনকে মারলেন শেষ ওভারে ১৬ রান, তাকে বাদ দিয়ে পাঠানো হল নাজমুল, সৌম্য, সাইফকে। কোচ ও অধিনায়কের যুক্তি, প্রধান ব্যাটসম্যানদের পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন হল, যারা প্রধান তারা যদি ৭ রানও নিতে না পারেন, তাহলে কৌশলটা কি সত্যি সুপার ছিল নাকি সুপার ফ্লপ? এমনকি প্রতিপক্ষ বোলার আকিল হোসেনও অবাক হলেন। তিনি বললেন, ম্যাচের সবচেয়ে আক্রমণাত্মক ছিল রিশাদ, তাকে সুপার ওভারে পাঠায়নি। এই কথাই এখন গরম আলোচনা পুরো ক্রিকেট দুনিয়ায়। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের ব্যাখ্যা, এটা ছিল ম্যাচ আপ কৌশল, অর্থাৎ বাঁহাতি বোলারের বিপক্ষে বাঁহাতি ব্যাটার। কিন্তু মূল ম্যাচেই তো দেখা গেছে ডানহাতি রিশাদই মারছিলেন বাঁহাতি আকিলকে। তাহলে এই ম্যাচ আপ কি কৌশল নাকি অজুহাত? বাংলাদেশ প্রথমবার সুপার ওভারে খেলল, এটাই ইতিহাস। কিন্তু ইতিহাস শুধু তৈরি করাই নয়, সেখান থেকে শেখাটাও জরুরি। হয়তো একদিন আবার আসবে আরেকটা সুপার ওভার, তখন প্রশ্ন থাকবে, আমরা কি এবার ইতিহাসের পুনরাবৃত্তি করব নাকি লিখব নতুন জয়গাথা?